এক তাঁতি আর তার বউ, তারা বড়ই গরিব, কোনোদিন খায় কোনোদিন খাইতে পায় না। তাঁতখুঁটি চালাইয়া কাপড় বুনাইয়া কি বা তাদের আয়। আগেকার দিনে তারা বেশি উপার্জন করিত। তাহাদের হাতের একখানা শাড়ি পাইবার জন্য কত বাদশাহজাদিরা, কত নবাবজাদিরা তাহাদের উঠানে গড়াগড়ি পারিত। তখন একখানা শাড়ি বুনিতে মাসের পর মাস লাগিত। কোনো কোনো শাড়ি বুনিতে বৎসরেরও বেশি সময় ব্যয় হইত। সেই সব শাড়ি বুনাইতে কতই না যত্ন লইতে হইত। রাত থাকিতে উঠিয়া তাঁতির বউ চরকা লইয়া ঘরর ঘরর করিয়া সুতা কাটিত। খুব ধরিয়া ধরিয়া চোখে নজর আসে না এমনই সরু করিয়া সে সুতা কাটিত। ভোরবেলায় আলো আঁধারির মধ্যে সুতা কাটা শেষ করিতে হইত। সূর্যের আলো যখন চারিদিকে ছড়াইয়া পড়িত তখন সুতা কাটিলে সুতা তেমন মুলাম হইত না। তাতে আবার সেই সুতায় নানা রকমের রং মাখাইত। এত সরু সুতা আঙুল দিয়া ধরিলে ছিঁড়িয়া যায়, তাই বাঁশের সরু শলার সঙ্গে আটকাইয়া সেই সুতা তাতে পরাইয়া কত রকমের নকশা করিয়া তাতে কাপড় বুনাইত। সেই শাড়ির উপর বুনট করা থাকিত কত রাজকন্যার মুখের রঙিন হাসি, কত রূপকথার কাহিনী, কত বেহেস্তের আরামবাগের কেচ্ছা। ঘরে ঘরে মেয়েরা সেই শাড়ি পরিয়া যখন হাঁটিত তখন সেই শাড়ির ভাঁজে ভাঁজে কত গোলে বাকোয়ালি আর কত লুবান কন্যার কাহিনী ছড়াইয়া পড়িত। শাড়িগুলির নামই বা ছিল কত সুন্দর, কলমি ফুল, গোলাপ ফুল, মনখুশি, রাসমণ্ডল, মধুমালা, কাজললতা, বালুচর। শাড়িগুলির নাম শুনিয়াই কান জুড়াইয়া যাইত। কিন্তু কিসে কি হইয়া গেল, দেশের রাজা গেল, রাজ্য গেল, দেশবাসী পথের ভিখারি সাজিল। বিদেশি বণিক আসিয়া শহরে কাপড়ের কল বসাইল। কলের ধোঁয়ার উপর শোয়ার হইয়া হাজার হাজার কাপড় ছড়াইয়া পড়িতে লাগিল। যেমন সস্তা তেমনই টেকসই, আবার যেখানে সেখানে পাওয়া যায়। তাঁতির কাপড় কে আর কিনতে চায়। হাট হইতে নকশি শাড়ি ফিরাইয়া আনিয়া তাঁতিরা কাঁদে। শূন্য হাড়িতে চাউল না পাইয়া তাঁতির বউ কাঁদে। ধীরে ধীরে তারা সেই মিহিন শাড়ি বুনান ভুলিয়া গেল। এখনকার লোক নকশা চায় না, তারা চায় টেকসই আর সস্তা কাপড়। তাই তাঁতি মিলের তৈরি মোটা সুতার কাপড় বুনায়। সেই সুতা আবার যেখানে সেখানে পাওয়া যায় না, চোরা বাজার হইতে বিদেশি দামে কিনিতে হয়। এখন কাপড় বেচিয়া যাহা লাভ হয় তাহাতে কোনো রকমে শুধু বাঁচিয়া থাকাই যায়। এটা ওটা কিনিয়া মনের ইচ্ছা মতো খাওয়া যায় না। কিন্তু তাঁতির বউ সে কথা কিছুতেই বুঝিতে পারে না। সে তাঁতিকে বলে, তোমার হাতে পড়িয়া আমি একদিনও ভালো মতো খাইতে পারিলাম না। এত করিয়া তোমাকে বলি হাটে যাও, ভালো মতো একটা মাছ কিনিয়া আনো, সে কথা কানেই তোলো না। তাঁতি উত্তর করে, এই সামনের হাটে যাইয়া তোমার জন্য ভালো মতো একটা মাছ কিনিয়া আনিব। সে হাট যায়, পরের হাট যায়, আরো এক হাট যায়, তাঁতি কিন্তু মাছ কিনিয়া আনে না। সেদিন তাঁতির বউ তাঁতিকে ভালো করিয়াই ধরিল। এ হাটে যদি মাছ কিনিয়া না আনিবে তবে রহিল পড়িয়া তোমার চরকা, রহিল পড়িয়া তোমার নাটাই, আমি আর নলি কাটিব না, রহিল পড়িয়া তোমার শলা, আমি আর তেনা কাড়াইব না। শুধু শাক ভাত আর শাক ভাত খাইতে খাইতে পেটে চড়া পড়িয়া গেল, তাও যদি পেট ভরিয়া খাইতে পাইতাম। তাতে কি আর করে, একটা ঘষা পয়সা ছিল, তাই লইয়া তাতে হাটে গেল। এ দোকান ও দোকান ঘুরিয়া অনেক দরদস্তুর করিয়া সেই ঘষা পয়সাটা দিয়া তাঁতি 3টি ছোট্ট মাছ কিনিয়া আনিল। মাছ দেখিয়া তাঁতির বউ কি খুশি, আহ্লাদে আটখানা হইয়া সে মাছ কুটিতে বসিল। এভাবে ঘুরাইয়া ওভাবে ঘুরাইয়া কত গুমড় করিয়াই সে মাছ কুটিল, যেন সত্য সত্যই একটা বড় মাছ কুটিতেছে। তারপর পরিপাটি করিয়া সেই মাছ রান্না করিয়া তাঁতিকে খাইতে রাখিল। তাঁতি আর তার বউ খাইতে বসিল। 3টি মাছ, কে 2টি খাইবে আর কে 1টি খাইবে কিছুতেই তারা ঠিক করিতে পারিল না। তাঁতি বউকে বলে, দেখো, রোদে ঘামিয়া কত দূরের পথ হাঁটিয়া এই মাছ কিনিয়া আনিয়াছি, আমি 2টি মাছ খাই, তুমি একটা খাও। বউ বলে, তাহা হইবে না, এতদিন বলিয়া কহিয়া কত মান অভিমান করিয়া তোমাকে দিয়া মাছ কিনিয়া আনিলাম, আমি 2টি মাছ খাইব।
তাঁতি বলে, তাহা কিছুতেই হইবে না। কথায় কথায় আরো কথা উঠে, তর্ক বাড়িয়া যায়, সেই সঙ্গে রাতও বাড়ে, কিন্তু কিছুতেই মীমাংসা হয় না কে দুইটি মাছ খাইবে আর কে একটি মাছ খাইবে। অনেক বাদানুবাদ, অনেক কথা কাটাকাটি, রাতও অর্ধেক হইল। তখন দুইজনে স্থির করিল তাহারা চুপ করিয়া ঘুমাইয়া থাকিবে। যে আগে কথা বলিবে সেই একটা মাছ খাইবে। তাঁতি এদিকে মুখ করিয়া, তাঁতির বউ ওদিকে মুখ করিয়া শুইয়া রইল। থালা ভরা ভাত তরকারি পড়িয়া রহিল। রাত কাটিয়া ভোর হইল, কিন্তু কারো মুখে কোনো কথা নাই। ভোর কাটিয়া দুপুর হইল, কিন্তু কারো মুখে কোনো কথা নাই। দুপুর কাটিয়া সন্ধ্যা হইল, কিন্তু কারো মুখে কোনো কথা নাই। বেলা যখন পড়ো পড়ো, আকাশের কিনারায় সাঝের কলসি ভরো ভরো। পাড়ার লোকেরা বলা বলি করে, আরে ভাই, আজ তাঁতি আর তাঁতির বউকে দেখিতেছি না কেন? তাদের বাড়িতে তাদের খটর খটরও শুনি না, চরকার ঘরর ঘররও শুনি না। কোনো অসুখ বিসুখ করিল নাকি? আহা, তাঁতি বড় ভালো মানুষটি, বেচারা গরিব হইলে কি হয়, কারো কোনো ক্ষতি করে না কোনোদিন। একজন বলিল, চল ভাই, দেখিয়ে আসি ওদের কোনো অসুখ বিসুখ করিল নাকি। পাড়ার লোকেরা তাঁতির দরজায় আসিয়া ডাকাডাকি আরম্ভ করিল, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। ভিতর হইতে দরজা বন্ধ। তখন তারা দরজা ভাঙিয়া ঘরে ঢুকিয়া দেখিল তাঁতি আর তাঁতির বউ শুইয়া আছে, নড়ে না, চড়ে না, ডাকিলেও সাড়া দেয় না। তারপর গায়ের মোল্লা আসিয়া পরীক্ষা করিয়া স্থির করিল তাহারা মরিয়া গিয়াছে। আহা, কি ভালোবাসা রে! তাঁতি মরিয়াছে, তাহার শোকে তাঁতি বউও মরিয়া গিয়াছে। এমন মরা খুব কমই দেখা যায়। এসো ভাই, আতর গোলাপ মাখাইয়া কাফন পরাইয়া এদের একই কবরে দাফন করি। গোরস্থান সেখান হইতে 1 মাইল দূরে। এই অবেলায় কে সেখানে যাইবে? পাড়ার দুইজন ইমানদার লোক মরা কাঁধে করিয়া লইয়া যাইতে রাজি হইল। মোল্লা সাহেব ঘোড়ায় চড়িয়া সঙ্গে সঙ্গে চলিলেন। কবর দেওয়ার সময় জানাজা পড়িতে হইবে। গোরস্থানে মোর্দা আনিয়া নামানো হইল। মোল্লা সাহেব একটি খুঁটার সঙ্গে তার ঘোড়াটা বাঁধিয়া সমস্ত তদারক করিতে লাগিলেন। তার নির্দেশ মতো কবর খোঁড়া হইল। তাঁতি আর তাঁতির বউকে গোসল করাইয়া কাফন পরাইয়া সেই কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হইল। তখনও তাহারা কথা বলে না। তাহাদের বুকের উপর বাঁশ চাপাইয়া দেওয়া হইল, তখনও তাহারা কথা বলে না। তারপর যখন সেই বাঁশের উপর কোদাল কোদাল মাটি ফেলানো হইতে লাগিল, তখন বাঁশ খুঁটি সমেত তাঁতি লাফাইয়া বলিয়া উঠিল, তুই 2টা খা, আমি একটা খাবো। সঙ্গে ছিল 2 জন লোক আর মোল্লা সাহেব। তারা ভাবিল নিশ্চয়ই ওরা ভূত হইয়া জাগিয়া উঠিয়াছে। সঙ্গের 2 জন লোক মনে করিল তাঁতি যে তার বউকে 2টা খাইতে বলিল, নিশ্চয়ই সে তাহাদের 2 জনকে খাইতে বলিল। তখন তাহারা ঝুড়ি কোদাল ফেলিয়া দে দৌড়, যে যত আগে পারে। মোল্লা সাহেব মনে করিলেন তাতে নিজেই আমাকে খাইতে আসিতেছে। তখন তিনি তাড়াতাড়ি আসিয়া ঘোড়ার পিঠে সওয়ার হইয়া মারিলেন চাবুক। ভয়ের চোটে খুঁটি হইতে ঘোড়ার দড়ি খুলিয়া লইতে ভুলিয়া গেলেন। চাবুক খাইয়া ঘোড়া খুঁটি উপড়াইয়া দিল ছুট। ঘোড়া যত চলে সেই দড়িতে বাঁধা খুঁটা আসিয়া মোল্লা সাহেবের পিঠে তত লাগে। তিনি ভাবেন বুঝি ভূত আসিয়া তার পিঠে দাঁত ঘষিতেছে। তখন তিনি আরো জোরে জোরে ঘোড়ার গায়ে চাবুক মারেন, আর দড়ি সমেত খুঁটা আসিয়া আরো জোরে জোরে তার পিঠে লাগে। হাসিতে হাসিতে তাঁতি আর তাঁতির বউ বাড়ি আসিয়া ভাত খাইতে বসিল।